হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমরা প্রায়শই কারো না কারোর সাথে তুলনা করে থাকি। কাউকে না কাউকে কারো না কারোর সাথে তুলনা করি। এই তুলনা করতে গেলে আমরা একটা কম্পেয়ার বলে একটা ভার্ব ইউজ করি, তাই তো? কিন্তু এই কম্পেয়ার ভার্বের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসানো হয়। কখনো সেটা টু, কখনো উইথ বসানো হয় এই কম্পেয়ার ভার্বের পরে। সেটা কখন করা হয় জেনে নেব আজকের ভিডিওতে। সেই কম্পেয়ার টু এবং কম্পেয়ার উইথ আমরা কখন ব্যবহার করব। তো দেখো, লেখানো আছে কম্পেয়ার টু আমরা কখন ব্যবহার করব, যেখানে বলছে দুটো ভিন্ন বা আলাদা জাতীয় জিনিসের মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয়। তার মানে কি বুঝতে পারলে, যেখানে দুটো জিনিস, যে দুটো জিনিসের মধ্যে তুলনা করব সেটা যেন একই জাতির মধ্যে না পড়ে, দুটো ভিন্ন জাতি যদি হয়ে যায় তখনই আমরা কম্পেয়ার টু করে দেব। কম্পেয়ার উইথ কি বলছে, দুটো একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয়। তার মানে এখানে কি বলছে, দুটো জিনিস যেন একই জাতির মধ্যে পড়ে, তাহলে আমরা কম্পেয়ার উইথ করব। এখানে দুটো জিনিস সিমিলার হবে আর ওখানে দুটো জিনিস ডিসসিমিলার হবে, তখনই আমরা কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ এই দুটোকে আমরা ব্যবহার করব। কম্পেয়ার টু তাহলে দুটো ভিন্ন জাতীয় জিনিস, কম্পেয়ার উইথ হলো দুটো একই জাতীয় জিনিসের মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব, যেখানে বুঝতে আমাদের সুবিধে হবে। এক নম্বরে বলা হচ্ছে কি, উই কম্পেয়ার দ্য চাইল্ড টু আ ফ্লাওয়ার। আমরা শিশুটিকে একটি ফুলের সাথে তুলনা করি। যেখানে দেখতে পাচ্ছ একটি শিশুকে ফুলের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তার মানে বুঝতে পারছো ফুল আর শিশু সম্পূর্ণ দুটো আলাদা জাতির মধ্যে পড়ছে। শিশু একটা মানুষের মধ্যে পড়ছে, ফুল একটা উদ্ভিদের মধ্যে পড়ছে। তাহলে আমরা কম্পেয়ার টু ব্যবহার করব। নেক্সট এক্সাম্পল বলছে, হি ইজ কম্পেয়ার্ড টু আ ট্রি। তাকে তুলনা করা হয় একটি গাছের সাথে। দেখো, তাকে বলতে কি, একটা মানুষ, একটা পুরুষ মানুষকে একটা গাছের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে একটা মানুষ আর একটা গাছ দুটো একই জাতির মধ্যে পড়ছে না, সো এখানটায় ইউজ করা হয়েছে কি, কম্পেয়ার টু। ওকে, নেক্সট এক্সাম্পল কি বলছে, সামটাইমস ম্যান ইজ কম্পেয়ার্ড টু অ্যানিম্যালস। মানুষকে কখনো কখনো তুলনা করা হয় পশুর সাথে। তাহলে মানুষ আর পশু দুটো সম্পূর্ণ ভিন্ন জাতি, তাই এখানটায় ব্যবহার করা হয়েছে কম্পেয়ার্ড টু। ওকে, নেক্সট এক্সাম্পল কি বলছে, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ওয়ার্ল্ড টু আ স্টেজ। কবি তুলনা করেন বিশ্বকে একটি মঞ্চের সাথে। কোন কবির কথা বলা হচ্ছে? শুধু কবি নয়, একজন বিখ্যাত নাট্যকার, আমরা সবাই তার নাম জানি, উইলিয়াম শেক্সপিয়ার, যিনি বলেছেন এই পুরো বিশ্বটা একটা রঙ্গমঞ্চ। যাই হোক, কবি তুলনা করেন বিশ্বকে একটা মঞ্চের সাথে। তার মানে বিশ্ব বলতে আমরা কি বুঝি, একটা ভৌগোলিক এরিয়াকে বুঝি, জিওগ্রাফিক্যাল এরিয়া। আর স্টেজ তো একটা হচ্ছে কাঠের কিংবা লোহার একটা রেজড প্ল্যাটফর্ম বা ফ্লোরকে বোঝায়, যাকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারবো। কিন্তু ওয়ার্ল্ডকে তো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারবো না। তাহলে ওয়ার্ল্ড আর স্টেজ দুটো একই জাতীয় জিনিসের মধ্যে পড়ছে না। সো এখানটায় আমরা ওয়ার্ল্ডের পরে কি ব্যবহার করেছি, সো আমরা এখানটায় কম্পেয়ার টু ব্যবহার করেছি। ওকে, নেক্সট এক্সাম্পল বলছে, ডোন্ট কম্পেয়ার রাম উইথ প্রতীক। রামকে প্রতীকের সাথে তুলনা করবে না। তার মানে রাম একটা মানুষ, প্রতীকও একটা মানুষ, একই জাতীয়, তাই এখানটায় কি করেছি, কম্পেয়ার উইথ। ওকে, নেক্সট কি বলছে 6 নম্বরে, দে কম্পেয়ার হার হ্যান্ডরাইটিং উইথ দ্যাট অফ দ্য ইয়ং বয়। তারা তুলনা করে থাকে কোনো একটা মেয়ের হাতের লেখাকে তরুণ ছেলেটির হাতের লেখার সাথে। এই দ্যাট বলতে কি বোঝাচ্ছে, ছেলেটার হাতের লেখা। তাহলে ছেলের হাতের লেখা এবং মেয়ের হাতের লেখা, তাহলে দুটো একই জাতীয় জিনিসের মধ্যে পড়ছে। সো এখানটায় আমরা কি করেছি, কম্পেয়ার উইথ। ওকে, নেক্সট এক্সাম্পল কি বলছে, হার হাইট ইজ কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ হার মাদার। একটা মেয়ের উচ্চতাকে তুলনা করা হচ্ছে তার মায়ের উচ্চতার সাথে। তার মানে একটা মানুষের আর একটা মানুষের উচ্চতার সাথে তুলনা করা হচ্ছে, তাই দুজন মানুষের উচ্চতার সাথে তুলনা করা হচ্ছে, তাই এখানটায় কম্পেয়ার্ড উইথ ব্যবহার করা হয়েছে। লাস্ট এক্সাম্পল কি বলছে, ঠিক একই রকম, সি ইজ কম্পেয়ার্ড উইথ হার মাদার। মেয়েটিকে তুলনা করা হয় তার মায়ের সাথে। মা এবং মেয়ে কোনো না কোনো দিক থেকে হয়তো একই, সেটা দেখার দিক থেকে হতে পারে, উচ্চতার দিক থেকে হতে পারে, হাঁটাচলার দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে মা আর মেয়ের মধ্যে একটা মিল খায়। তো মা ও মানুষ, মেয়েও মানুষ, তাই সমজাতীয় জিনিসের মধ্যে হচ্ছে। সো এখানটায় কম্পেয়ার উইথকে ব্যবহার করা হয়েছে।
আশা করি এই এক্সাম্পলগুলো থেকে তোমরা হয়তো ক্লিয়ার আইডিয়া পেয়েছো। আর যদিও এখান থেকে কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট। সকলে ভালো থাকো, সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো।